অনেক দিন পর প্রায় ১৫ বছরের একটা লম্বা বিরতির পর ভারতে আবার জনগণনা ফিরছে। শেষবার হয়েছিল ২০১১-তে। ভাবুন তো, এই ১.৫ দশকে দেশটা কতটা বদলে গেছে। তাই ২০২৬-২৭ সালের এই সেন্সাস বা জনগণনা আমাদের আজকের ভারতকে চেনার জন্য কিন্তু ভীষণ জরুরি। চলুন এই ব্যাপারটার খুঁটিনাটি একদম সহজ করে জেনে নেওয়া যাক। হ্যাঁ, ঠিকই দেখছেন। পুরো ১৫টা বছর এই সময়ে ভারতের জনসংখ্যা থেকে শুরু করে অর্থনীতি, মানুষের জীবনযাত্রা সবকিছুতেই বিরাট পরিবর্তন এসেছে। তাই এবারের এই সেন্সাস, যেটা ভারতের ১৬তম জাতীয় জনগণনা, সেটা কিন্তু শুধু কয়েকটা সংখ্যা নয়, এটা হতে চলেছে এক নতুন ভারতের আয়না, যা আমাদের দেশের ভবিষ্যতের পলিসি ঠিক করতে সাহায্য করবে। আর এই বিরাট কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। সরকারি আধিকারিক দেশের প্রত্যেকটা প্রান্তে, প্রত্যেকটা বাড়িতে তথ্য সংগ্রহ করতে যাবেন। আর এই গোটা প্রক্রিয়ার মধ্যে দিয়েই তৈরি হবে দেশের সবচেয়ে বড় আর নির্ভরযোগ্য একটা ডেটাবেস। এখন প্রশ্ন হল, এই বিশাল কাজটা ঠিক কবে হবে আর কিভাবে হবে? দেখুন, পুরো প্রক্রিয়াটাকে মূলত দুটো বড় ধাপে ভাগ করা হয়েছে, যাতে প্রত্যেকটা তথ্য একদম নিখুঁতভাবে সংগ্রহ করা যায়। তো প্রথম ধাপটা শুরু হচ্ছে ২০২৬ সালের এপ্রিলে। এই পর্যায়ে মূলত দেশের সব বাড়ির একটা লিস্ট তৈরি করা হবে, আর সেই বাড়িগুলোর অবস্থা কেমন সেই তথ্য নেওয়া হবে। এর ঠিক পরে দ্বিতীয় ধাপে, যেটা শুরু হবে ২০২৭-এর ফেব্রুয়ারিতে, সেখানে প্রত্যেকটা মানুষের আর্থসামাজিক অবস্থা নিয়ে বিস্তারিত তথ্য জোগাড় করা হবে। চলুন এবার তাহলে সবচেয়ে জরুরি বিষয়টাতে আসি। প্রথম ধাপে যখন আধিকারিকরা বাড়িতে আসবেন, তখন ঠিক কি প্রশ্ন করবেন? এই জিনিসগুলো আগে থেকে একটু জেনে রাখলে ওনাদের সাহায্য করতে অনেক সুবিধা হবে। প্রথম ধাপে, মানে যখন বাড়ি গণনা হবে, তখন মোট ৩৩টা বিষয়ে প্রশ্ন করা হবে। আর এই প্রশ্নগুলো কিন্তু শুধু বাড়িঘরের হিসাব নয়, বরং একটা পরিবার ঠিক কেমনভাবে জীবন কাটায় তার একটা পুরো ছবি তুলে ধরার জন্যই তৈরি করা হয়েছে। তো সবার আগে যে প্রশ্নগুলো আসবে সেগুলো হলো বাড়ির ভৌত পরিকাঠামো নিয়ে, মানে যে বাড়িটাতে পরিবারটি থাকে সেটার গঠন আর এখনকার অবস্থা ঠিক কেমন। প্রশ্নগুলো কিন্তু বেশ সহজ সরল, যেমন ধরুন বাড়ির নম্বরটা কত, বাড়ির মেঝে, দেয়াল বা ছাদ কি দিয়ে তৈরি, বাড়িটার এখনকার অবস্থা কেমন, মানে সেটা ভালো অবস্থায় আছে নাকি জরাজীর্ণ, আর বাড়িটা বসবাসের জন্য ব্যবহার হয় নাকি কোনো ব্যবসার কাজে লাগে, এইসব। বাড়ির গঠন সম্পর্কে জানার পর এবার নজর দেয়া হবে ভেতরে থাকা মানুষগুলোর দিকে, মানে ওই বাড়িতে যে পরিবারটা থাকে তাদের ব্যাপারে কিছু তথ্য নেওয়া হবে। এখানে যেমন জিজ্ঞেস করা হবে পরিবারে মোট কজন লোক, পরিবারের কর্তা কে এবং তার লিঙ্গ কী। এছাড়াও তিনি তপশিলি জাতি, উপজাতি না অন্য কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত, আর পরিবারে মোট কতগুলো বিবাহিত দম্পতি থাকেন, এই তথ্যগুলো নেওয়া হবে। এর পরের সেকশনটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ এটা সরাসরি আমাদের জীবনযাত্রার মান নিয়ে, মানে একটা পরিবার কি কি সুযোগ সুবিধা পায় আর তাদের কি কি সম্পদ আছে। এই প্রশ্নগুলোর উত্তর থেকেই কিন্তু দেশের উন্নয়নের একটা পরিষ্কার ছবি পাওয়া যায়। যেমন কতজন মানুষ নিজের বাড়িতে থাকেন, পানীয় জলের জন্য কিসের উপর ভরসা করতে হয়, বাড়িতে বিদ্যুৎ আছে কিনা, আর টয়লেট বা বাথরুমের মতো জরুরি সুবিধাগুলো কতটা সহজলভ্য। এরপর আসবে রান্নাঘর নিয়ে কিছু প্রশ্ন, যেমন বাড়িতে আলাদা রান্নাঘর আছে কিনা, রান্নার জন্য কি ব্যবহার হয়, গ্যাস নাকি এখনও কাঠকয়লা, আর বাড়িতে এলপিজি বা পিএনজি কানেকশন আছে কিনা, এর সাথে নোংরা জল বেরোনোর জন্য নিকাশি ব্যবস্থা কেমন, সেই তথ্য নেওয়া হবে। আর প্রশ্ন তালিকার একদম শেষের দিকে থাকবে পরিবারের বিভিন্ন অ্যাসেট বা সম্পদ নিয়ে কিছু প্রশ্ন, মানে পরিবারের অর্থনৈতিক অবস্থা কেমন আর আধুনিক দুনিয়ার সাথে তাদের যোগাযোগ কতটা, সেটা বোঝার চেষ্টা করা হবে। একবার ভেবে দেখুন, ২০১১ সালে স্মার্টফোন বা ইন্টারনেট কি এতটা সহজ ছিল? একদমই না। তাই এবারে তথ্যগুলো, যেমন পরিবারে ইন্টারনেট, কম্পিউটার বা মোবাইল আছে কিনা, তা ভারতের ডিজিটাল বদলের একটা দারুণ ছবি দেবে। সেরকমই সাইকেল থেকে শুরু করে গাড়ি, এই সব তথ্য দেশের আর্থিক উন্নতির একটা বড় সূচক। এই ৩৩টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন বেশ অন্যরকম, সেটা হলো পরিবারে প্রধানত কোন খাবারটা খাওয়া হয়, ভাত, রুটি নাকি অন্য কিছু। এই ছোট প্রশ্নটা কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাস আর পুষ্টির অবস্থা বোঝার জন্য খুব দরকারি। এখন মোবাইল নম্বর দিতে গেলে অনেকের মনেই একটা চিন্তা আসে, তাই না? এ ব্যাপারে কিন্তু পরিষ্কার জানানো হয়েছে
যে মোবাইল নম্বরটা নেওয়া হবে সেটা শুধুমাত্র জনগণনার কাজে যোগাযোগের জন্যই ব্যবহার করা হবে, অন্য কোনো কারণে নয়। সুতরাং তথ্যের সুরক্ষা নিয়ে নিশ্চিন্ত থাকা যায়। আচ্ছা, এত কিছু তো জানা গেল, কিন্তু আসল প্রশ্ন হলো, গণনাকারীরা যখন বাড়িতে আসবেন তখন আমাদের কি করতে হবে? আমরা কিভাবে তৈরি থাকতে পারি? ব্যাপারটা কিন্তু খুবই সহজ। পুরো বিষয়টাকে ৩টে সহজ ধাপে ভাবা যেতে পারে। প্রথমত, সরকারি আধিকারিকরা বাড়িতে আসবেন। দ্বিতীয়ত, তাদের করা ৩৩টা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। আর সবশেষে আপনার দেওয়া এই প্রত্যেকটা তথ্য মিলেই তৈরি হবে একটা জাতীয় ডেটাবেস, যা দেশের উন্নয়নে কাজে লাগবে। তাহলে বুঝতেই পারছেন, এই প্রশ্নগুলো আগে থেকে জানা থাকলে কাজটা কত সহজ হয়ে যাবে। এতে আপনারও সময় বাঁচবে, আর গণনাকারীদেরও সঠিক তথ্য দিয়ে এই জরুরি জাতীয় কাজে সাহায্য করা হবে। তাই একটু প্রস্তুতি রাখাই ভালো। সবশেষে একটা বড় প্রশ্ন রেখে যাই। ১৫ বছর পর পাওয়া এই বিশাল তথ্য ভাণ্ডার দেশের শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো এরকম অনেক জরুরি বিষয়ে সরকারি নীতি তৈরিতে সাহায্য করবে। কিন্তু এই জনগণনা শুধু আজকের ভারতের ছবি নয়, এটা আমাদের ভবিষ্যতের পথও দেখাবে। আমাদের দেওয়া প্রত্যেকটা তথ্যই আসলে আগামী ভারতের একটা নকশা তৈরি করবে। প্রশ্নটা হলো, আমরা সবাই মিলে সেই ভবিষ্যৎকে কিভাবে গড়ব?